বাঙালি হেসেলের আমি কবিতা। আমাদের আজকের রেসিপি ডালপুরি। আমি এখানে 250 গ্রাম ছোলার ডাল ডালপুরির জন্য 4-5 ঘন্টা হলো ভিজিয়ে রেখেছি। এবার ডালগুলোকে সিদ্ধ করব। আমি কড়াইতেই সিদ্ধ করব, কারণ প্রেসারে দিলে যদি বেশি গলে যায় তাহলে ডালপুরিটা কিন্তু ভালো হবে না। সেই জন্য আমি কড়াইতেই এটাকে সিদ্ধ করে নেব। গরম জল করে ফেনাটা ফেলে দিয়ে এবার ভালো জল দিয়ে 2 চামচ মতন নুন দিচ্ছি। চা চামচের 1.5 চামচ মতন নুন দিয়ে ভালো করে ফোটাবো। মাঝার সিমে দিয়েই মোটামুটি ডালটাকে কিন্তু আমি সিদ্ধ করে নিচ্ছি। ছোলার ডাল এরকম সুন্দর সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে কিন্তু পুরো। এবার এটাকে আমি পেস্ট করে নেব। মিক্সিতে না, কিছু দিয়ে পেস্ট করলেই নরম হয়ে পেস্ট হয়ে যাবে, জলও নেই। নিয়ে তারপরে এটাকে কষিয়ে মণ্ড তৈরি করব। সিদ্ধ ডাল এইভাবে ভালো করে পেস্ট করে নেওয়া হয়েছে। এবার এটাকে অল্প জল দিয়ে একটু কাদা কাদা করব। জলটা না দিলে সব মশলা এর ভেতরে ভালো করে ঢুকবে না। এই পুর তৈরি করতে খুব কম তেল লাগবে। আমি এখানে 1 চা চামচ মতন তেল দিয়েছি। তেলটা গরম করে নিয়ে সিমে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এই সময় যারা হিং খান তারা অল্প হিং দিতে পারেন, আমি হিং ছাড়াই করছি। আমি এখানে দিচ্ছি গন্ধটা ভালো ওঠার জন্য অল্প গোলমরিচ গুঁড়ো। তেজপাতাটা, শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, রং ধরলে এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন আদা বাটা। মিনিটখানে আদার কাঁচা গন্ধটাকে ছাড়ানোর জন্য একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। অল্প হলুদ গুঁড়ো, স্বাদের জন্য অল্প লঙ্কার গুঁড়ো। ডাল সিদ্ধর সময় যেহেতু নুন দিয়েছিলাম, আমি এখানে খুব সামান্য নুন দিচ্ছি। দিচ্ছি অল্প চিনি। খুব সামান্য জল দিয়ে মশলাটাকে ভেজে নিচ্ছি। মিনিট 2 মশলাটা ভাজার পরে তেল ছেড়ে দিয়েছে। এবারে পিষে রাখা ডালটাকে দিয়ে দেবো। এবার মাঝারি আছে, এটাকে ভালো করে একটা মণ্ড তৈরি করতে হবে। পুরটা এখন 70% মতন হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে। যেহেতু আমি হিং দিইনি, তাই জন্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। পুরটাকে টাইট করার জন্যে শুকনো ময়দা অল্প একটুখানি নিয়ে ছড়িয়ে দিলাম। এটা কিন্তু ছড়িয়ে বেশি দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে ভালো করে নাড়তে হবে, ময়দা যেন দানা বেঁধে না যায়। ময়দা দিয়ে ভালো করে নাড়ার পরে আমি আরো 2-3 মিনিট ভালো করে কড়াইতে কষালাম। কষিয়ে এবার কড়াই থেকে পুরটা কিন্তু ছেড়ে দিচ্ছে। আমি এবার পুরটাকে ঢেলে ঠান্ডা করতে দেবো। ডালপুরির আমরা পুরটা করে নিয়েছি। এবার ময়দাটাকে মাখবো। এখানে আমি 500 গ্রাম মতন ময়দা নিয়েছি। ময়দাটা ভালো ময়ম দেওয়ার জন্যে আমি এখানে 2 চা চামচ চিনি, 2 টেবিল চামচ সাদা তেল,
আর 1.5 চা চামচ মতন নুন দিয়ে ভালো করে ময়ান দেবো আগে। যেমন যেমন আমরা লুচি পরোটার ময়দা মাখি সেরকমভাবেই ময়দাটাকে মাখবো। এভাবে যখন মুঠ হয়ে যাবে তখন আমি একে জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করব। এবার অল্প অল্প জল দেবো, অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করছি। আমি এখানে ঈষদ উষ্ণ জল নিয়েছি। ঈষদ উষ্ণ জল নিলে আমার মনে হয় ময়দা মাখাটা একটু ভালো হয়, সেই জন্য আমি এখানে ঈষদ উষ্ণ জল নিয়েছি। এইভাবে ভালো করে ময়দাটাকে মেখে তারপরে একটু তেল দিয়ে ময়দাটাকে সুন্দর করে এরকম কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়া হবে। আধ ঘন্টা বাদে আমি ময়দাটাকে আরেকটু ভালো করে মেখে নিলাম। নিয়ে এখান থেকে এবার একটু বড় বড় করে লাচি কাটবো। যেহেতু পরোটা এর ভেতরে পুর ভরা হবে তাই জন্যে এরকম করে এতে গোল গোল করে এখানে লিচি কেটে নেব। এখানে আমি খানিকটা করে পুর দিয়ে দিলাম। এইভাবে আমার প্রয়োজন মতন যে কটা লাগবে আমি সে কটা আমি গোলা করে পুর করে নিচ্ছি। এইভাবে পুর ভরে আরও মিনিট 15 আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে এই পুরটা ময়দার ভেতরে গিয়ে সুন্দর নরম হয়ে যাবে। তারপরে বেললে পরে আর ফাটবেও না, বাইরে থেকে বেরোবেও না। পুর ভরে গোলাগুলোকে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার আমি এগুলোকে একটা একটা করে বেলে নিয়ে ভাজবো। ময়দার গোলায় পুরটা ভরে কিছুক্ষণ রেখে দেওয়ার জন্যই কিন্তু সুন্দর বসে গেছে পুরটা ভেতরে, সেই জন্য কিন্তু কোথাও থেকে ফাটেনি। আমার বেলাও হয়ে গেছে। এবার এটাকে আমি খুব কম তেলেই ভাজবো। আমি কড়াইটা গরম করে 1/2 টেবিল চামচ তেল দিচ্ছি। তেলটাও 2 মিনিট মতন গরম করে নিয়ে ভালো গরম হয়ে গেছে। এবার আমি পরোটাটা দিয়ে দিলাম। এবার একে মাঝারি আঁচে ভাজবো। মাঝারি আঁচে 1 পিঠ হয়ে যাওয়ার পরে পরোটাটা উল্টে দিলাম। এখন আমি আবারও অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এরকম আস্তে আস্তে খুন্তি দিয়ে চেপে চেপে ভাজলে এরকম সুন্দর কিন্তু পরোটাটা ফুলে উঠবে। পিঠ উল্টে পাল্টে এরকম সুন্দর লাল করে ভেজে তুলে নিচ্ছি। আমাদের আজকে ডালপুরি তৈরি। এই ডালপুরি শুধু সস বা আলুর দম বা এরকম শুকনো সবজি দিয়েও খাওয়া যায়। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরের ডালটা। ভেতরে কিন্তু সুন্দর এই যে ডালের পুরটা, কিন্তু এটা কিন্তু ছোলার ডালেরই পুর। খুব ভালো লাগে খেতে। এরকম আচার সবজি সব কিছু দিয়েই খাওয়া যায়।